হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদের জন্য রাজ্য সরকারের একটি রেগুলার পে স্কেলের জবের ইনফরমেশান আপনাদের সামনে নিয়ে এসেছি। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এজ লিমিট থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশান, সিলেকশন প্রসেস এবং সিলেবাস প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের নোটিফিকেশান সবার প্রথমে কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এবং ডিসক্রিপশনে যে চ্যানেলের আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটার লিঙ্কটাও দেওয়া আছে, আপনারা সেখানে জয়েন করলে কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশানের মেসেজ সবার প্রথমে পেয়ে যাবেন। এবং যারা যারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে যে ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি সেটা হলো আমাদের ত্রিপুরা রাজ্যের যে TTADC রয়েছে, অর্থাৎ ট্রাইবেল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, সেখানে কিন্তু আমাদের এই ভ্যাকেন্সিটা এসেছে। সেটা দেখুন লেটেস্ট নোটিফিকেশান, এটার ডেটটা হলো 3 তারিখ কিন্তু এটার যে নোটিফিকেশানটা বেরিয়েছে, অর্থাৎ আজকে কিন্তু এটা নোটিফিকেশানটা বেরিয়েছে। এবং এটা কিন্তু সম্পূর্ণ যে রেগুলার পে স্কেল কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এটা দেখুন আপনাদের কিন্তু স্যালারি, আপনাদের যে পে স্কেল থাকবে আপনার 10,230 থেকে শুরু করে 34,800 থেকে পর্যন্ত কিন্তু আপনাদের যে পে স্কেল সেটা কিন্তু আপনাদের কিন্তু দেওয়া হবে। তো এই সম্পূর্ণ নোটিফিকেশান দেখার আগে সবার প্রথমে দেখে নেব এটা যে এডুকেশন কোয়ালিফিকেশান দেখার আগে সবার প্রথমে আমরা দেখব নাম্বার অফ পোস্ট কতগুলি রয়েছে এখানে। তো দেখুন এখানে স্পষ্টভাবে লেখা আছে এখানে 110টা কিন্তু পোস্ট রয়েছে। এবং এখানে যে পোস্টটা থাকবে সেই পোস্টটার নামটা হলো সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসার কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করাবে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কোন ক্যাটাগরিতে নিয়োগ করবে, সেটা হলো সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসার কিন্তু আপনাদের নিয়োগ করা হবে, যেটা হলো গ্রুপ বি লেভেলের। আমাদের ত্রিপুরা রাজ্যের যে গ্রুপ বি লেভেলের কিন্তু এখানে নিয়োগটা করা হবে। তো এখন দেখে নেব এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান। তো এটার এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখে নেন। প্রথমে হলো এডুকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশান লেখা আছে ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি স্ট্রিমস ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন যে কোনো ডিসিপ্লিন থেকে, অর্থাৎ আপনি সায়েন্স, আর্টস বা যে কোনো ডিসিপ্লিনে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। এবং সঙ্গে অবশ্যই আপনার যেটা থাকতে হবে সেটা হলো অবশ্যই হ্যাভিং নলেজ অফ এনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি অবশ্যই কোনো ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ যদি জানেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই সেটা খেয়াল রাখবেন যারা যারা গ্র্যাজুয়েশন রয়েছেন এবং সঙ্গে অবশ্যই এনি ইন্ডিজিনাস যে ল্যাঙ্গুয়েজগুলি রয়েছে সেটার ধারণা আছে, তারা কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। পরবর্তী সময় দেখা যাচ্ছে এটাতে এজ লিমিটটা কি। তো এজ লিমিটটা হলো এখানে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত কিন্তু এখানে এজ লিমিট রয়েছে। এবং যারা SC এবং ST ক্যাটাগরি রয়েছে তাদের অবশ্যই 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশনও কিন্তু এটাতে রয়েছে। তো অবশ্যই আপনারা সেটা খেয়াল রাখবেন। তারপর দেখে নেব এটা যে সিলেকশন প্রসেসটা। তো এখানে সিলেকশন প্রসেসটা যদি আমরা আলোচনা করি, তো দেখুন এখানে 2টা স্টেজে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ 2টা স্টেজের মাধ্যমে আপনাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবে, অর্থাৎ আপনার কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো প্রথম যে সিলেকশন প্রসেসটা, অর্থাৎ প্রথম স্টেজে কিন্তু আপনাদের রিটেন টেস্ট হবে। সেটা হলো 100 মার্কের আপনাদের কিন্তু পরীক্ষা হবে, যেটা ফার্স্ট রিটেন টেস্ট আপনাদের কিন্তু দিতে হবে। আর দ্বিতীয় যে স্টেজ সেটা হলো সেকেন্ড স্টেজে আপনাদের কিন্তু ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট আপনাদের কিন্তু দিতে হবে, সেটা হলো 50 মার্কসের। সো টোটাল আপনাদের কিন্তু 150 মার্কের পরীক্ষা হবে। প্রথমটা হলো 100 মার্কের আপনাদের রিটেন এক্সামিনেশন, আর তারপরে 50 মার্কের হবে আপনাদের পার্সোনালিটি বা ইন্টারভিউ টেস্ট। সো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য রাখবেন। আরেকটা জিনিস দেখুন, এখন দেখে নেব আমরা সিলেকশন প্রসেসটা দেখে নিলাম যে কয়টা ধাপে অর্থাৎ কয়টা স্টেজে আপনাদের কিন্তু সিলেকশন হবে। এখন দেখে নেব যে এক্সামিনেশনের যে সিলেবাসটা। তো সিলেবাসটা যদি আমরা আলোচনা করি, প্রথমত হলো রিটেন এক্সামিনেশনের জন্য আপনাদের কী কী পড়তে হবে। তো অবশ্যই রিটেন এক্সামিনেশনের জন্য আপনাদের জেনারেল স্টাডিজটা পড়তে হবে, জিকে পড়তে হবে। তারপর আপনাদের যেমন জিকে বিভিন্ন বিষয়, যেরকম আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে লোকাল, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যেই ইম্পর্টেন্সগুলি রয়েছে সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের ধারণা থাকতে হবে। জেনারেল ইংলিশ তো থাকতেই হবে, সঙ্গে রয়েছে আপনাদের জেনারেল স্টাডিজ হুইচ কভার্স হিস্টোরি। আপনাদের জেনারেল স্টাডিজ রয়েছে যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পিপল অন দ্য স্টেট অ্যান্ড দ্য স্টাডি অফ দ্য স্পেশাল রেফারেন্স টু দ্য provision of the 16
সিক্সথ শিডিউল, ফিসকাল পলিসি অফ দ্য নেশনস, এটিসি 60 মার্কসে কিন্তু আপনার এখানে থাকবে। অর্থাৎ আপনি যদি জেনারেল স্টাডিজ সম্পর্কে ধারণা থাকে তাহলে অবশ্যই আপনি এটাতে ভালো মার্ক পেতে পারেন, কারণ কিন্তু এখানে কিন্তু টোটাল জেনারেল স্টাডিজ থেকে 60 মার্কের কিন্তু আপনাদের কোয়েশ্চেন থাকবে। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য রাখবেন। তো এটাতে আমি আলোচনা করলাম বর্তমানে যে এটা এজ লিমিট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আলোচনা করেছি। এখন থেকে বইটার যে ফর্ম ফিল আপের যে ডেটটা, সো এটার যে ফর্ম ফিল আপের ডেট সেটা কিন্তু আপনাদের কিন্তু টোটালি অফলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। অর্থাৎ এটাতে আবেদনের যে প্রক্রিয়া সেটা কিন্তু টোটালি আপনাদের অফলাইনে কিন্তু রাখা হয়েছে, এবং এটার যে ডেট সেটা হলো আপনাদের 6/2/2024, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে কিন্তু এটা আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট থাকবে 17/2/2024। অর্থাৎ আপনাদের কিন্তু 6 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু এটা লাস্ট ডেট রয়েছে, এবং টাইমিং যেটা থাকবে সেটা হলো 11টা থেকে 3টা পর্যন্ত কিন্তু আপনারা বিকেল 3টা পর্যন্ত কিন্তু আপনারা সেখানে গিয়ে জমা দিতে পারবেন। এবং এটার যে অ্যাপ্লিকেশন ফিস, সো অ্যাপ্লিকেশন ফিসটা আমরা যে আলোচনা করি, এখানে এসসি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে শুধুমাত্র 300 টাকা এটার অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, এবং যারা জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই 500 টাকা এখানে কিন্তু আপনাদের ড্রাফট কাটতে হবে। তো এটার ড্রাফটের কাটার যে ফেভার অফ কোন অ্যাকাউন্টে আপনারা কাটবেন ড্রাফটটা, সেটার ডিটেলসে কিন্তু এখানে দেওয়া আছে। অ্যাকাউন্ট টাইটেল থেকে শুরু করে আইএফএসসি কোড আপনারা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা নোট ডাউন করে নিতে পারেন যে কোন অ্যাকাউন্টে আপনারা যে পেমেন্টটা পাঠাবেন। সো এটা আপনারা স্ক্রিনশটটা দেখে নেবেন, এবং এটার আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটাতে আমি আলোচনা করেছি প্রত্যেকটা বিষয়, যে এটাতে এজ লিমিট থেকে শুরু করে এবং এটার সিলেবাস থেকে শুরু করে সমস্ত কিছু আলোচনা করেছি। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কোয়েরিজ থেকে থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট আমাকে জিজ্ঞেস করবেন। আমি চেষ্টা করবো সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য। সো এখানে পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।